তো বলো বাবা, তুমি কেমন খুশি? প্রচুর খুশি, প্রচুর প্রচুর। তো দেখতে পেলে তোমার দাদাভাই কতটা খুশি, মানে ও ক্যামেরার সামনে অতটা আসে না, তো একটু লজ্জা পাচ্ছিল। আর এটা হচ্ছে সেই দিন থেকেই ভিডিও, মানে যেটা আগের ভিডিওতে পোস্ট করেছিলাম তারপর থেকেই তোমরা সবটা দেখতে পাবে। কেসা লাগা? বাবার অনুমতি কেমন দাও, একটু বাবা হতে চলেছে। খুবই খুশি আমি। এখন যাচ্ছে হচ্ছে আমাদের বাড়ির রিয়াকশান নিতে, মানে আমার শাশুড়ির কাছে। চলো, আমার শ্বশুর শাশুড়ি এরা বাকি আছে, চলো তোমাদের শেয়ার করি এটা দেখে কি বলে। আমি কিছু বলবো না, তোমরা সবটা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো প্রথম থেকে তো সকালবেলা আমি ঠাম্মাকে বলে দিয়েছিলাম, তো ঠাম্মা জানে আর দাদুও জানে। তো এইখানে আমার শাশুড়িকে আমি এখন ডাকছি, কারণ আমার শাশুড়ি এই সবে কাজ থেকে এলো, ওই জন্য আমার শাশুড়িকে বলবো। তো দেখো আমার শাশুড়ির রিয়াকশানটা কেমন হয়। আমি সবটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তখন আমার দেওর ছিল বাড়িতে, আমার দেওরও জেনে গেছিলো, খালি মা আর বাপি জানতো না। আর এদিকে দেখো আমি এখন দাদুর কাছে ঢুকছি, যে দাদু তুমি কেমন খুশি? তো দাদু তো বলছে প্রচুর আমি খুশি। তো এইটা হচ্ছে যেই দিনকে আমি টেস্ট করেছি সেই দিনকেরই সব ভিডিও আমি বললাম না ক্যাপচার করে রেখে দিয়েছি, আস্তে আস্তে তোমাদের সবটাই দেবো। তারপর তো আমি মায়ের বাড়ি চলে এসেছিলাম, কিন্তু যতক্ষণ ছিলাম সবাই, তো প্রথমে তো বললাম ঠাম্মা ফাম্মা সবাই জানে, খালি আমার শ্বশুর আর শাশুড়িই জানে না। তো ওদের রিয়াকশানটা দেখো কি হয়। তো আমাদের বাড়ির সবাই খুশি অনেক। আর এখানে ঠাম্মা কি বলছে তোমরা শুনে নাও একটুখানি। ভালো, খুব খুশি। তো এইদিকে দেখো আমার শাশুড়ি বেরিয়েছে। তো প্রথমে আমি কিটটা দেবো, তো মানে বুঝতেই পারি না এটা কী জিনিস, কেন ওরা কোনোদিন এটা জানে না, ওদের বেলায় এগুলো সব ছিলও না। তো ওর মানে এই সব বিষয়ে ওদের কোনো অভিজ্ঞতা নেই, তাই প্রথমে বুঝতেই পারি না। তারপরে দেখো আমি সব বুঝি না, আমিও তো প্রথম বুঝতে পারিনি, আমাকে বলতে প্রেগন্যান্সি টেস্ট করেছি পজিটিভ। তো দেখতে পেলে বললো না আমি বুঝি না। তো তারপরে আমি আমার শাশুড়িকে বোঝাচ্ছিলাম যে আমি মা হতে চলেছি, তুমি ঠাম্মা হতে চলেছো। তো দেখতেই পাচ্ছ প্রথমে ক্যামেরা চলছিল বলে আমার শাশুড়ি একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তোমরা তো আগেও বলেছিলাম। তারপর ক্যামেরার বাইরে অনেক তারপরে মানে সব মজা করছিলো। তারপর আমার শ্বশুরকে আমার শাশুড়ি রাত্রিরে বলে, তো ওইটার রিয়াকশানটা একটা কেমন লাগে না। শ্বশুরকে আমি নিজে থেকে আর বলিও না, এটা আমি মানে আমার শাশুড়ি মাকে বলে দিয়েছিলাম, ওটা তুমি পরে বলে দেবে। তো তারপরের দিনকে আমি বাপের বাড়ি চলে এসেছিলাম, যার কারণে আর কিছু রিয়াকশান নেওয়া হয়নি। তোমাদের বাড়ির লোককে দেখতে পেলে কতটা হ্যাপি বা তোমরা কতটা খুশি সেটাও বলো। আমাদের বাড়ির সবাইয়ের রিয়াকশান এটা আসতে পারো। তো তোমাদের যতটা পেরেছি শেয়ার করেছি, হয়তো সেই সময়টা হয়তো শেয়ার করতে পারিনি, মানে যখন ঠাম্মাকে বলেছিলাম। আমার শাশুড়ি আসতে তো দেখলেই একদম সামনাসামনি রিয়াকশানটা নিয়েছিলাম, কারণ তাদের দাদাভাই ছিল বলে। আর তোমার দাদাভাই তো কিছু বলতেই পারলো না, অত একটুতে মানে ক্যামেরার সামনে লজ্জা পায়। তো যাই হোক, তোমাদের শেয়ার করে খুব ভালো লাগলো। আর এদিকে দেখো আমি কিন্তু চুলও বেঁধে নিয়েছি, শুয়ে পড়বো, রাত হয়ে গেছে। তো চলো, এই ভিডিওটা এখন দেখতে পাবে না, 3-4 মাস পর দেখতে পাবে।